বন্ধুরা, আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। প্রথমটা দেখতেই পাচ্ছ, আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন। এখন আমি পালং শাক একদম নিরামিষ রান্না করব। আর এখন শীতকালে নিরামিষে সবজি যদি রান্না করা যায় বেশ ভালোই লাগে। আর শীতকালে সবজিগুলো এতটাই ভালো লাগে খেতে, সে যেমনভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখো শিম, বেগুন, মূলো, ওলকপি, আলু আমি কেটে নিয়েছি। আর আমি পালং শাকও কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করব। তো যাই হোক, ফোড়নে এখানে আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আলু, ওলকপি, মূলো আর শিম এইগুলো দিয়ে নাড়াচাড়া করব। আমি বেগুনটা একটু পরে দেব, বেগুন আর পালং শাকটা আমি পরে দেব। তো এইগুলো দিয়ে আমি ভালো করে এখন সবজিটা ফ্রাই করে নিই। তোমরা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো, রিকোয়েস্ট করব তোমাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাওয়ার জন্য। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা ছোট্ট সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও। সবজিগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে। আমি এখানে যেহেতু আদা দেব তাই আদা একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। আমি সামান্য কিছু উপকরণ আদা বাটা, কাঁচা লঙ্কা একটু চিড়ে দেব আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, নুন দিয়ে আমি রেসিপিটা দেখাবো। খুব সিম্পলভাবে আমি রান্না করছি। আর এটা তোমাদেরকে দেখতেই পাচ্ছ, বেগুনটা আর পালং শাকটা রাখা আছে। আমি এখন ওই যে সবজিটা কড়াইয়ের মধ্যে আছে তার মধ্যে আমি এখন আদা গ্রেট করাটা দিয়ে নেব। আদার সাথে আমি সমস্ত মশলা দিয়ে নেব, পালং শাকটাও দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা আমি অফ ক্যামেরায় করেছি। তো দেখো, তারপরে অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমার রান্নাটা হয়েছে। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় করেছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সামান্য কিছু মশলা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা অফ ক্যামেরায় মশলাগুলো দিয়েছি তোমাদেরকে তো আর দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আর দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আমার পালং শাকের রেসিপিটা নিরামিষ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, নেক্সট আমি আর একটা রেসিপি দেখাবো, সেটাও আমার সঙ্গে থেকে দেখে নাও। আর যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো কাতলা মাছের মাথাটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। আর এই মাথাটাকে আমি সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নেব আর মাথাগুলোকে ভালো করে একটু ভেঙে ভেঙে নেব। তো দেখো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে এখন আমি মাথাটাকে ভালো করে ভেজে নেব।
তো আমি মাথাটা যেহেতু ফাটার সম্ভাবনা থাকে চোখগুলো, তো সেই জন্য ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া ঢাকনা দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাথাটা খুব ভালোভাবে যদি এইভাবে ভেঙে ভেঙে করে নেওয়া যায়, ভালো করে ফ্রাই করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভালো লাগে। আর এমনি গোটা মাথা থাকলে পুঁই শাকের সাথে মেশালে কিন্তু ভালো লাগে না। তো আমি মাথাটাকে এইভাবে ভালো করে ভেঙে ভেঙে একদম ফ্রাই করে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে মাথাটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন মাথা ভাজাটা পুরো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা, আমি অফ ক্যামেরায় ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে যখন একটু সুন্দর গন্ধ এসেছে, আমি সেটা অফ ক্যামেরায় আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে তারপরে দুটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে আমি তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। তো দেখো আমার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটু আদা বাটাও দিয়েছিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো, এখন গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। যেহেতু দুটো রেসিপি দেখাচ্ছি, আমি চেষ্টা করছি যতটা কম করে তোমাদের সাথে শেয়ার করা যায়। কিন্তু আমি যে মশলাগুলো শুধু ব্যবহার করছি খুবই সিম্পল মশলা, আর আমরা সচরাচর এই বেশিরভাগ তরকারিতে এইগুলোই ব্যবহার করে থাকি। মশলাগুলো দেখতেই পাচ্ছ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই আলুটা কষিয়ে নেব। আলু আর টমেটোটা যখন ভেজেছিলাম তখনই আমি লবণটা দিয়ে নিয়েছিলাম, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। তো সমস্তটাই দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা অনেকটা কষার পরে আমি সামান্য একটু জল দিয়ে নিলাম। আলুটা এইটুকুনি জলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর মশলা যত কষা হয় ততই কিন্তু রান্নার টেস্ট খুবই সুন্দর হয়। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা যে কুচিয়ে রেখেছি সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা কিছুক্ষণ পরেই অনেকটা একদম অল্প হয়ে যাবে। যেহেতু নুন তো আগে থেকেই দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এরকম একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো অনেকটা কিন্তু বাঁধাকপিটা কমে গেছে। আবারও আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি আবারও ঢাকনা বন্ধ করে দেব। তো এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখো অনেকটা বাঁধাকপিটা কমে এসেছে। এখন আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নিয়েছি। আর আমি দেখো এখন এটা নামিয়ে নিচ্ছি।
আমি এখানে একটু চিনিও দিয়েছিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো দেখো আমার একদম রেসিপিটা রেডি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর পালং শাক, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।